তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় চলে এসেছি জ্যোতির্লিঙ্গ দর্শনে। আর কিছুটা পথ গেলেই আর লাইনগুলো ক্রস করলেই পৌঁছে যাব ভোলেনাথের দর্শন করতে। জানো তো ওমকারেশ্বর নাম কেন? যেহেতু এখানে বহু বছর আগে, প্রায় পৌরাণিক গল্প বললেই চলে, এক রাজা, মান্ধাতা রাজা এখানে বসে ভোলেনাথের তপস্যা করেছিল এবং সে এক কঠোর তপস্যা তপস্যা করার পর আর আমাদের ভোলেনাথ তো সবাইকেই দেখা দেন। তো সেখানে ভোলেনাথ তার আশীর্বাদও পান এবং দেখাও পান। সেই থেকে এই দ্বীপটা নাম হচ্ছে বান্ধাতা। কিন্তু এই দ্বীপটা একদম দেখতে ওম আকৃতিতে, তাই জন্য বলা হয় এখানে এটা ওমকারেশ্বর। আর ঠিক এর অ- বিপরীত দিকে, মানে প্রায় দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে মামলেশ্বর মন্দিরটি। তো আমরা সেখানে যাওয়ার আগেই প্রথমেই চলে এসেছিলাম ঠিক বোটে করে, যে প্রান্ত থেকে এসে আমরা মন্দিরে ঢুকতে পারতাম সেই জায়গাতেই একটু ঘুরে গেলাম। কত স্বচ্ছ না জলটা, দেখো একদম নিটেল জল। মাছগুলো এখানে ঘোরাফেরা করছে, অথচ দেখো কেউ একবারও মনে হচ্ছে না মাছগুলো তুলে নিয়ে যায়। আমাদের এখানে হলে তো মাছগুলোকে কখন তুলে নিয়ে গিয়ে খপাত করে খেয়ে ফেলতো। যাই হোক, মজা করছিলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং চারপাশটা দেখছিলাম, কি ভালো লাগছিল। ধীরে ধীরে এখানে সময় কাটানোর পর আরেকটু ফটো সেশনও করে নিয়েছিলাম তারই মাঝে, কারণ কোথাও কিছু ফটো না তুললে হয়। তারপরেই আমরা চলে এসেছিলাম মামলেশ্বর মন্দিরে। সবার প্রথমে এসেই আগে এখানে মন্দিরে দর্শন করে নিলাম ভোলেনাথের। আর দেখো, ওখানে যেহেতু সন্ধে 6টার পর হয়ে গেছিল, তাই নাম সংকীর্তন চলছিল, তাই আমরাও সেই তালে তাল দিচ্ছিলাম। জানো তো, এই মামলেশ্বর মন্দিরটা কিন্তু আসলে ওমকারেশ্বরের আরেকটি অংশ। এই দুটো মিলেই আরেকটি মানে একটি জ্যোতির্লিঙ্গ। আদি শঙ্করাচার্য এবং তার ভক্তরা, মানে ভোলেনাথের ভক্তরা যদি নর্মদা নদীর জল ফুলে ফেঁপে বর্ষায় উঠতো, তখন তো ওমকারেশ্বর মন্দিরে পুজো করতে যেতে পারতো না। তখন থেকে শুরু হয় এই মামলেশ্বর মন্দিরে পুজো করা। তারপর থেকেই দুটি মন্দিরে একই সাথে পুজো করা হয়। আবার কেউ কেউ বলেন ওই মহাভারতের সময় পাণ্ডবদের ভাই নকুল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তারপর থেকেই নাকি এখানে পুজো করা হয় এবং তার দায়িত্বে ছিলেন নাকি রাজমাতা অহল্যাবাই। পৌরাণিক কাহিনী অনুযায়ী অনেক কিছুই মতভেদ আছে, কিন্তু তার সত্যতা আমাদের কারোর কাছেই নেই। সবই আমাদের শোনা কথা, কিংবা হয়তো ইতিহাসের পাতায় পড়া। তবে এই মন্দিরের নির্মাণ দেখলে বোঝা যায় কতটা গভীরভাবে এখানে প্রত্যেকটা পাথর খোদাই করা রয়েছে।